বিরাট কোহলি এবং রোহিত শর্মা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে তারা যা করেছেন এবং যা করছেন এবং সামনেও যা করবেন সেটা সত্যিকার অর্থেই অবিশ্বাস্য, অসাধারণ। যতগুলো অ্যাডজেক্টিভস আপনি চান আপনি লাগাতে পারবেন। এই রোকো তারা তাদের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে, আমি ভুল না করে থাকলে ওয়ানডেতেই বোধ হয় 20তম শতরানের পার্টনারশিপ করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। মানে রীতিমতো টি-20 স্টাইলে তাণ্ডব চালিয়েছেন তারা দুইজন বোলারদের বিরুদ্ধে। ঠিক আছে, 20তম শতরানের পার্টনারশিপ এবং ব্যাক টু ব্যাক শতরানের পার্টনারশিপ। অস্ট্রেলিয়া সিরিজে যদিও ভারত সেটা হেরেছে, শেষ ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মা শতরানের পার্টনারশিপ করেছিলেন। ঠিক সেখান থেকেই তারা সাউথ আফ্রিকা সিরিজটা শুরু করলেন। তাদের ওপেনার জয়সওয়াল যখন আউট হলো, সে বোধহয় ভাবছিল এ কোন টিমের হয়ে খেলি রে বাবা। মানে একজন ব্যাটার আউট হয়ে গেছে, ইন্ডিয়ান ফ্যান্সরা তালি দিচ্ছে, উচ্ছ্বাস করছে যে বিরাট কোহলি নামবে। ঠিক আছে, মানে অবিশ্বাস্য রকমের ক্রেজ তাদের, অদ্ভুত দুইটা প্লেয়ার। মানে এই যে ক্যারিয়ারের শেষ সময়ে এসেও নিজেকে নতুন করে প্রমাণ করা। হ্যাঁ, কোচ গৌতম গম্ভীর একটু বাজে ফর্ম খেললেই তাদেরকে বাদ দিয়ে দিবে, তারা জানেন সেটা। রোহিত শর্মা এই জন্যই হয়তো ফিটনেস নিয়ে কাজ করলেন। বিরাট কোহলি তো ফিটনেস নিয়ে আগে থেকেই ঠিক আছেন, বাট মাঝে কিছুদিন অফ ফর্মে থাকলেও আবার তিনি কামব্যাক করছেন। প্রথম 2 ম্যাচে খারাপ করার পর তাকে নিয়ে কথা হয়েছে অস্ট্রেলিয়া সিরিজে, বাট হি কাম ব্যাক স্ট্রংলি এগেন। হি ইজ হিয়ার এবং তিনি প্রুভ করছেন নিজেকে কেন তিনি আসলে বিশ্বসেরা। অসাধারণ। আমরা আসলে এই দুইটা প্লেয়ারের ক্যারিয়ারটা দেখে যেতে পেরেছি, এটা একটা আমাদের জন্য ভাগ্যই বলা চলে। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।